কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ 120 কিলোমিটার এলাকা জুড়ে আমাদের বাংলাদেশের এই কক্সবাজার, যেখানে গেলে মন ভালো হয়ে যাবে। সমুদ্রেতে লাফালাফি দেখতে পাচ্ছেন, কত মানুষ আনন্দ উপভোগ করছে। আমরাও গিয়েছিলাম সেই কক্সবাজার, ঘোরাফেরা করেছি, আনন্দ করেছি, সমুদ্রে ডুব দিয়েছি সেই লবণাক্ত পানির মাঝে। জীবনের সবচাইতে আনন্দ কোনো মুহূর্ত উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে কক্সবাজার। এছাড়াও আমরা বন্ধুদের নিয়ে বালু মাসাজও নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা অনেক আনন্দ করেছি। সেই আনন্দের কিছুটা অংশ আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। কক্সবাজার এসেছি ঘোরাফেরা করতে এবং আনন্দ উপভোগ করতে সমুদ্র সি বিচে। দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে, কক্সবাজারের সমুদ্র সৈকত। অ্যাকচুয়ালি আমরা সিজনে চলে গিয়েছি, আবার গিয়েছিলাম টানা 4 দিন সরকারি ছুটির দিন। দেখতেই পাচ্ছেন মানে হাজার হাজার মানুষ। প্রথমে আমরা এন্ট্রেন্স নিয়েছিলাম কলাতলি পয়েন্ট দিয়ে। ওখানে গিয়ে দেখে যে মানে মানুষের পানি তো দেখাই যায় না। দেখতে পাচ্ছেন চারদিকে এত মানুষ যে সমুদ্রের পানি যে কোথায় সেটাই খুঁজতেছি, পানি কোথায় সমুদ্রের। তো হাঁটতে হাঁটতে মানে মানুষের জন্য সমুদ্রের পানি দেখা যায় না। সমুদ্রের পানি এত ভিড় কলাতলি পয়েন্টে। তো ধীরে ধীরে এগিয়ে গেলাম সমুদ্রের পানিতে। সমুদ্রে কলাতলি পয়েন্ট একটু ঢেউয়ের পরিমাণটা কম থাকে। আস্তে আস্তে পানির দিকে যেতে হয়, গভীরে গেলেও ঢেউয়ের পরিমাণটা একটু কম। আপনারা বেশি পানি যদি ঢেউ উপভোগ করতে চান তাহলে আপনাকে লাবণী পয়েন্টে যেতে হবে। আমরা একটু পরে যাবো। এই ভিডিওর মধ্যে আপনারা লাবণী পয়েন্ট দেখতে পারবেন। তো সমুদ্রের প্রথম আমি কক্সবাজার, এটা আমার ফার্স্ট টাইম কক্সবাজার জার্নি। তো দেখতে পাচ্ছেন যে ছুটির দিন দেখে কত মানুষ আনন্দ করতে আসছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। সমুদ্রের পানি যখন আমার পায়ে লাগছিল, একটা ঠান্ডা অনুভূত, একদম মানে অন্যরকম লাগছিল, ভালো লাগে, অন্যরকম কাজ করছিল। তো অনেকগুলো মুহূর্ত ক্যাপচার হয়েছে যে সমুদ্রের ঢেউ। যত আপনি সামনের দিকে এগিয়ে যাবেন সমুদ্রের ঢেউ। তো কক্সবাজার আসলে আপনারা বিনোদন উপভোগ করার জন্য বা সমুদ্রের পাড়ে আনন্দ উপভোগ করার জন্য অনেক কিছু পেয়ে যাবেন। এখানে জেট স্কি বোট রয়েছে, যেটা হচ্ছে সামুদ্রিক বাইক বা সাগরের বাইক। এছাড়াও অনেক আছে, তবে সিন্ডিকেট ইজ দ্য মেইন প্রবলেম। এখানে যদি আপনি সিন্ডিকেটে কোনোভাবে পড়ে যান তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। ওগুলো আমরা সিন্ডিকেট নিয়ে পরে আলোচনা করবো। অ্যাকচুয়ালি কিভাবে প্রতারিত হয় সিন্ডিকেটের মাধ্যমে সেটা অন্য কোনো ভিডিওতে জানার চেষ্টা করবো। আপাতত কক্সবাজার সমুদ্র সৈকতে চলে এসেছি একদম সরাসরি। হোটেলে জাস্ট ব্যাগগুলো রেখে, কাপড় চোপড় রেখে চলে এসেছি সমুদ্র সৈকতে উপভোগ করতে। আপনারা দেখুন আমরা কিভাবে সমুদ্র সৈকতে উপভোগ করি। এই শিকদার দিছে 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 ডুবটা করে দিছি না বন্ধ করে দেন হে মিয়া সমুদ্র থেকে একটু উপরে উঠে আমরা একজন বন্ধুকে বালু দিয়ে মাসাজ দিলাম। খুবই স্পেশাল বালু মাসাজ, যেটা শরীরের জন্য খুবই উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্পেশাল ভাবে আমরা বালু দিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত তাকে মাসাজ করে দিচ্ছি। এতে আশা করি সে অনেক উপকার পাবে, অনেক সুন্দর হয়ে যাবে, সুন্দরী হয়ে যেতে পারে। আমরা তো হাসতে হাসতে এক একজন ফিট হয়ে যাচ্ছি। যেভাবে আমরা মাসাজ দিয়েছি একদম পা থেকে মাথা পর্যন্ত একদম বালু দিয়ে ঢেকে দিয়েছি, সমুদ্রের বালু। মানে আমি বুঝলাম না তার শরীর চুলকায় না নাকি। আমরা খুবই আনন্দ করলাম। আমরা তো হাসতে হাসতে এক একজন গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। দেখেন আমাদের অবস্থা।
বন্ধুরা আমরা কলাতলি পয়েন্ট থেকে দৌড় দিয়ে আমরা লাবণী পয়েন্টের দিকে যাচ্ছি। লাবণী পয়েন্টে কিন্তু সবচেয়ে উঁচু উঁচু ঢেউগুলো থাকে এবং একটু পানি পরিষ্কার, কারণ কলাতলি পয়েন্টে পানিটা একটু ঘোলা, বালুর পরিমাণ খুব বেশি। লাবণী পয়েন্টে পানিটা খুব স্বচ্ছ এবং খুব ভালো, এবং ঢেউ অনেক বড় বড়। দৌড়ে যাচ্ছি আমরা লাবণী পয়েন্টের দিকে। আমি অর্ধেক রাস্তা থেকে আস্তে আস্তে যাচ্ছি, আর বাকি সবাই আমার সাথে যারা ছিল তারা দৌড়ে জোরে জোরে চলে যাচ্ছে, বাট আমি আস্তে আস্তে যাবো। আমি এত জোরে দৌড়াবো না। এই যে আমি ক্যামেরার সামনে আস্তে আস্তে দৌড় দিয়ে এই যে অর্ধেক থেমে গিয়েছি, পরে আবার হেঁটে হেঁটে যাবো। আমরা চলে এসেছি কক্সবাজার। এখন আমরা লাবণী পয়েন্টে, আমরা কলাতলি পয়েন্ট থেকে হেঁটে হেঁটে এসেছি। সমুদ্রের পানি, নীল পানি, খুবই লবণাক্ত। এই যে এখানে কত পানি, আমার গলা পর্যন্ত ডুবে যাচ্ছি। আবার দাঁড়িয়ে গেছে। এই জীবনে সবাইকে আনন্দ করতে হবে কক্সবাজার এসে। এই যে ঢেউ, সমুদ্রের কক্সবাজারের ঢেউ। বন্ধুরা, আপনারা কক্সবাজার আসলে এই যে এই ধরনের শামুক পাবেন, দেখতে কিছুটা কাঁকড়ার মতো। দেখছেন, শামুকের ভিতর থেকে কাঁকড়ার মতো বের হইতেছে। সুন্দর না? দেখছেন, কাঁকড়ার মতো বের হয়। এগুলো সমুদ্রের পাড়ে এসে আপনারা ডুবাডুবি করার পাশে যখন ঢেউ আসবে, ঢেউয়ের সাথে এগুলো পাবেন। ঠিক আছে, কাঁকড়ার মতো দেখতে শামুক। এই যে কাঁকড়ার মতো বের হইছে, নাড়াচাড়া করতেছে। এই যে শামুকগুলো খুব সুন্দর, দেখছেন, কাঁকড়ার মতো। এই যে কাঁকড়ার মতো, এই যে ভিতরে সমুদ্রের ঢেউয়ের সাথে চলে আসে এই কাঁকড়া শামুকগুলো। এই যে কাঁকড়ার মতো ছেড়ে দিয়ে, এই যে ছেড়ে দিলে আবার চলে যাবে এগুলো। ঠিক আছে, তো সমুদ্র পাড় থেকে আজকে ডুবাডুবি এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।